إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم كل عمل ابن آدم له إلا الصوم إلى آخره সম্মানিত মুসাল্লিগান, সব রকমের প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। তারপরে আমাদের হিদায়াতের জন্য নিজের রসুলকে দিয়ে আমাদের ওপরে আর একটা নিজের নিয়ামত দিয়েছেন। তারপরে সমস্ত নবীদের ওপরে দরুদ আর সালাম, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে হাদিসটা আপনাদের সামনে পড়লাম সেটা বুখারী মুসলিম রাহিমাহুমুল্লাহ নিজের কিতাবে নকল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কে কুল্লু আমালি ইবনে আদম লাহ, ইবনে আদম যে আছে, আদমের সন্তান, তার সব আমল তারই জন্য আছে। মানে যদি অধিক কোনো আমল করে তো তার থেকে তাকেই ফায়দা হবে, তার থেকে তাকেই উপকার হবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যদি কেউ নেকির কাজ করলো, ভালো কাজ করলো, ফালিনাফসিহি, তো সে নিজেরই জন্য করবে, তার থেকে তাকেই উপকার হবে। ওয়ামান আসাআ ফাআলাইহা, যদি কেউ খারাপ কাজ করলো, গুনার কাজ করলো, তার গুনাহ তাকেই হবে, কেউ অন্য কেউ ওঠাবে না।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত রকমের আমল যা আছে ইবনে আদমের জন্য, আদমের সন্তানের জন্য আছে। যত মানুষ ইবাদত করে সবকিছু তার জন্য, শুধু একটা ইবাদতকে ছেড়ে। উলামারা এর মানে বলেছেন যে এর মানে এটা যে আল্লাহ তাআলা যে এটা বলছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন সমস্ত রকমের আমল ওর জন্য। মানে এতে যে আছে রিয়া আসতে পারে, দেখাও আসতে পারে, কিন্তু এই যে আমল আছে সিয়াম, রোজা, তাতে যে আছে কখনো রিয়া আসবে না। তো এটাই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমাল ইবনে আদম আলা, সমস্ত রকমের আমল আদমের সন্তান যে করে তাকে ফায়দা হবে, তার জন্যই আছে। তাতে দেখাবা রিয়াকারী আসতে পারে। আর এটা আর বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ নেকি করলো, একটা নেকি করলো, বলছেন যে আল হাসানাতু বিআশরাতি আমসালিহা, এক নেকি করলো মানুষ, তাকে আল্লাহ তাআলা বাড়িয়ে 10 করে দেবে। মানে কেউ যদি সুবহানাল্লাহ বলে তার কত নেকি হবে? 10টা নেকি। আল্লাহ তাআলা তার সমস্ত নেকিকে 10 গুণ বাড়িয়ে দেবে। যত মানুষ নেকি করতে পারে তাকে আল্লাহ তাআলা বাড়িয়ে 10 গুণ করে দেবে। আল হাসানাতু বিআশরাতি আমসালিহা, একটা যদি কেউ নেকি করলো তাকে আল্লাহ তাআলা 10টা নেকি করে দেবে। এটা মহান আল্লাহ শুধু নিয়ামত আছে মানুষের উপরে, আদমের সন্তানের উপরে, কি সে একটা ছোট্ট মান আমল করলো তাকে আল্লাহ তাআলা যাতে 10 গুণ বাড়িয়ে দিবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আছে বলতেন যে শোনো, ওয়াইলুল লিমান গালাবাত আহাদুহু আশারাত, শোনো সে বরবাদ হয়ে গেল, সে শেষ হয়ে গেল। কে? লিমান গালাবাত আহাদুহু আশারাত, যার একটা গুনাহ 10টা নেকির উপরে ভারী পড়ে গেল। মানুষ গুনাহ করলে কত লেখা যাবে? একটা, কিন্তু যদি কেউ নেকি করে 10টা লেখা যাবে। বলছে যার এই 10টি নেকি একটা গুনার উপরে ভারী হয়ে গেল, সে বরবাদ হয়ে গেছে। কত মানে খারাপ ব্যক্তি হবে, কত খারাপ মানুষ হবে যার একটি গুনাহ এই 10 নেকির উপরে ভারী পড়ে গেছে, এত গুনাহ হয়ে গেছে। আল হাসানাতু বিআশরাতি আমসালিহা, আবার বলছেন কি ইলা 700 দিরফিন ইলা আযআফিন কাসীরা। আরো আল্লাহ তাআলা নিয়তের জন্য, ইখলাস যদি তার ভেতরে থাকে, যদি কোনো আমল শুধু আল্লাহর জন্য করে, ওই ইখলাসের বরকতে আল্লাহ তাআলা তাকে আরো বাড়িয়ে দেয়, 700 করে দেয়। ওই একটা নেকি করলো, আল্লাহ তাআলা যে আছে তার জন্য 700, আর তার থেকে বেশি যে আছে আল্লাহ তাআলা এক নেকির বদলা দিতে পারে। এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা মানুষকে কি কি উপকার দিয়েছে, কি কি তার জন্য রেখেছে মানুষ জানে না। কেউ কোনোদিন ভাবতে পারবে কে একটা জিনা করনেওয়ালা মহিলা যে জিনা করেছিল,
সে একটা কুকুরকে পানি খেয়ে দেবে, জান্নাতে চলে যাবে। এমন ধারা, একটা কুকুরকে শুধু পানি খেয়ে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাশাকারাল্লাহ লাহা ওয়া আদখালাহা আল্লাহুল জান্নাহ। এই ছোট বানানো, যেটা মানুষ কিছু ভাবেই না, একে সে भी কিছু ভাবেনি, কিন্তু আল্লাহ তাআলা তার বদলা কি দিল, তাকে কত বাড়িয়ে দিল। তার আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে যে আছে ক্ষমা করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিল। যাও জান্নাতে চলে। কেউ কখনো এমন দ্বারা ভাবতে পারবে কি, রাস্তা থেকে আমি যদি কোনো খারাপ জিনিস সরিয়ে দিই যার থেকে লোকদেরকে কষ্ট হতে পারে, আমি জান্নাতে যেতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফি নাহরিল জান্নাহ। আমি একটা ব্যক্তিকে দেখেছি, সে যে আছে জান্নাতে, যে আছে এখান ওখান ঘুরে বেড়াচ্ছে। কি করতো ভাই? বাস একটা ভালো কাজ করেছে। যেখান থেকে মুমিনরা যেত, নামাজিরা যেত, ওখানে একবার কি দেখছে কি একটা গাছ পড়ে রয়েছে, তার সেই রাস্তাতে যে আছে এমন ধারা জিনিস পড়ে রয়েছে যার দিয়ে সবাইকে কষ্ট হচ্ছে, তো সেটাকে সরিয়ে দেয়। ব্যাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আমি তাকে দেখেছি ও জান্নাতে একদম ঘুরে বেড়াচ্ছে। যে ভাবতে পারে কখনো এমন ধারা আল্লাহ নেই, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলা কেমন ধারা মানুষকে বাড়িয়ে দেয়, কখনো মানুষ ভাবতে পারে। তো আল হাসানাতু বিআশরাতি আমসালিহা ইলা 700 দিয়া। আর বলেন, শোনো, as-sawmu junnah, এই যে রোজা আছে, এই যে সিয়াম আছে, জুন্নাহ, সেটা যে আছে একটা ঢালের মতো, একটা শিল্ডের মতো, এমন ধারা জিনিস, যদি কেউ লড়াই করতে গেল, কেউ তাকে মারছে, আর তার কাছে এই ঢালটা আছে, যেমন তারা বেঁচে যায়, ওকে কোনো খারাপই হয় না, তার কোনো মার ওকে লাগে না, এমন ধারা রোজা যে আছে মানুষের জন্য ঢাল আছে, তাকে কোনো কষ্ট হয় না, সে সব খারাপি থেকে বেঁচে থাকে। এই রোজা এমন ধারা জিনিস। আর বলেন, শোনো, ওয়ালা খুলুফুস সাইম ইনদাল্লাহি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। এই যে মানুষের যে রোজা রেখেছে তার মুখ থেকে গন্ধ বেরায়, এত গন্ধ মেয়ের বাচ্চারও ওর পাশে আসে না, এত গন্ধ মেয়ের স্ত্রীও পাশে আসতে যায় না, এমন গন্ধ যে তার ভাই, তার কি আছে কোনো বন্ধু, তার থেকে দূরে পালায়, এমন দ্বারা গন্ধ। কিন্তু শোনো, বলেন কি, লা খুলুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহ। মানুষের জন্য খারাপ হতে পারে, লোকের জন্য খারাপ হতে পারে, কিন্তু আল্লাহর দিকে সেটা অনেক ভালো। এই যে বন্ধু আছে, আল্লাহ তাআলা এটাকে যে আছে খারাপ ভাবে না। আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, মিস্ক খুশবু দিয়ে যে আছে তার থেকেও ভালো আল্লাহ তাআলাকে এটা লাগে। আল্লাহ তাআলা এমন ধারা জিনিস দেখে না, কত খারাপ দেখতে লোক আল্লাহর কাছে অনেক কাছের হয়। বিলালকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, এ বিলাল, লাকাদ সামি'তু খাশখাশাতা নালিকা আমামি বিল জান্নাহ। কেমন ধারা দেখতে, সব থেকে কালো, কেউ পছন্দ করে না, কিন্তু কেমন
আল্লাহ তাআলার দিকে এসে কেমন, কত ওর ফজিলত। বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান্নাতে গেছিলাম, জানো আমি চলছি তো তোমার পায়ের আওয়াজ আমি নিজের কান দিয়ে শুনেছি। সুবহানাল্লাহ। কত এমন ব্যক্তি হয় যাকে জানা নেই, কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে জানে। এই জন্য কখনো কি বলেছে কোরআনে আল্লাহ তাআলা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। শোনো, কোন কওমের লোক অন্য কাউকে খারাপ বলবে না, একটা ব্যক্তি অন্য ব্যক্তিকে খারাপ বলবে না। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে সেই ব্যক্তি যে আছে আল্লাহর কাছে তোমার থেকেও ভালো হবে। এই খারাপ জিনিস, এই গন্ধটা আল্লাহর কাছে যে আছে অনেক বিশেষ। বলে কি লিসাইমি ফারহাতান, এই যে রোজা রাখনে আলা আছে তার জন্য দুটো খুশির কথা, দুটো খুশির কথা তার জন্য। প্রথম খুশি কি, ইনদা ফিতরি, প্রথম যখন ইফতারি করতে যায় তখন তাকে খুশি পায়, অনেক খুশি। কে এত দেরি খাচ্ছিলাম না, এত দেরি কিছু পান করছিলাম না, এত দেরি সব হালাল জিনিস দিয়ে ঢুকেছিলাম, এইবারে সব আমার জন্য হালাল হয়ে গেছে। কত বড় নিয়ম। হারুন রশিদ তার থেকে কেউ জিজ্ঞেস করে, কে হারুন একটা কথা বলো, যদি তোমার গলায় যে আছে আটকে যায়, কোনো খাবার তোমার গলার নিচেই যায় না, পেটের ভেতরে যাচ্ছে না, আর একটা মানুষ এসে বলছে আমি যে আছি তোমার এই খাবারটা পেটের ভেতরে আমি যে আছি তোমার প্রবেশ করিয়ে দেবো, তোমার পেট ভরে যাবে, তো তুমি তাকে কি দেবে? বলে কি আমি তাকে যে আছে আমার যত মাল করি আছে, যত আল্লাহ তাআলা আমাকে দিয়েছে তার অর্ধেক আমি তাকে দেব, তার অর্ধেক আমি তাকে দিয়ে দেবো। আচ্ছা, এই খাবারটা যে পেটে চলে গেছে তাকে বের করতে যাও, পায়খানা হচ্ছে না, অনেক কারণ হয়ে যায়, পায়খানা হচ্ছে না, অনেক কষ্ট হয়। তো কেউ বলে কি ঠিক আছে আমি এই খাবারটা বের করে দেবো, কি দেবে ওকে? বলে কি আমি এর অর্ধেক সম্পত্তি দিয়ে দেবো, তাই যা তো আল্লাহ তাআলা দিয়েছে। বলে কি একটা খাবারই আছে তোমার সবকিছু দিয়ে দিল, আল্লাহর নিয়ামত তোমার কাছে কত আছে, মানে ভাবো হর দিনে কবার খাচ্ছ, কবার পায়খানা যাচ্ছ, কোনো ঠিক নেই। এই খুশিটাই যে ও বোঝে যাকে খেতে পায়নি কিছু। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন জিজ্ঞেস করা যায়, হে আল্লাহর রাসূল আইয়ুল আমালি আফদাল, সবথেকে ভালো আমল কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতুদখিলা আখাকা সুরুরা, যদি দেখছো নিজের ভাইকে কি সে তার মন খারাপ আছে, তো তুমি তাকে কোনো এমন কথা বলে দিলে তার থেকে অধিক খুশি পেল, তার থেকে তার মন হালকা হয়ে গেল, এটা আফজাল আমাল আছে, এটা সবথেকে উত্তম আমল। ওয়া আন তুতইমাহু খুবজা, আর তাকে খিদে লেগেছে তাকে তুমি খেয়ে দিলে, এটাও যাচ্ছে অনেক উত্তম আমল আছে। এই জন্য হাদিসে
আশিকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিনে আল্লাহ তাআলা একটা ব্যক্তিকে বলবে কে ইয়া আব্দি ইসতাতামতুকা ফালাম তুজিবনি, এ আমার বান্দা আমি তোমার কাছে গিয়েছিলাম খাবার চাইবার জন্য, যে আমাকে কোনো জিনিস দিলাম খাবো আমি, ফালাম তুজিবনি, কিন্তু তুমি আমাকে খাবার দিলে না, আমাকে খিদেতেই ছেড়ে দিলে। অবাক হয়ে গেছো, كيف أطعمك وأنت رب العالمين, আল্লাহ আমি আপনাকে কেমন ভাবে খাবার খাওয়াতে পারবো, কেমন ভাবে আপনাকে খাওয়াবো? বলেন আমার ওই বান্দাটা খিদেতে ছিল, তোমার থেকে খাবার চেয়েছিল, কিন্তু তুমি তাকে খাবার দিলে না। আর যদি তুমি ওকে খাবার দিতে লাওয়াজাত তাযালিকা ইনদি, তো ওই খাবারটাকে তুমি যে খাইয়েছো তাকে, মানে তুমি আমার বান্দাকে খাইয়েছো, তার বদলা আমি তোমাকে দিলাম। এই নিয়ামতটা সে বোঝে যাকে, যার কাছে নেই। কি এত কষ্টতে ছিলাম, আমি পানিও খেতে পারছি না, আর কোনো খাবারও খেতে পারছি না। এই জন্য বলে কি ইয়াদা তাআমাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, রোজা রাখনে वाला রোজাদার जो আছে সে নিজের খাবারও ছাড়ে, আর নিজের যে আছে মন তাকে ওই ছেড়ে দেয়, যা মন করে নিজেকে রুকে রাখে একদম। তার জন্য যে আছে আল্লাহ তাআলা এমন এমন নিয়ামত রেখেছে বলার নেই। এখানে ইফতারি করছে আল্লাহ তাআলা, তার জন্য ইফতারির জন্য আছে জান্নাতে অনেক জিনিস, আর বলছে কি এইটাই ওয়াফারাহাতুন ইনদা লিকাই রাব্বি। দ্বিতীয় খুশি কি, যখন আল্লাহ তাআলার সাথে দেখা করবে। তো এই যে আমল করেছিল, এই যে রোজা রেখেছিল, তার যখন আল্লাহ তাআলা বদলা দেবে, তার সওয়াব আল্লাহ তাআলা যখন দেবে, এত খুশিতে থাকবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এত দিয়েছে যত আমি কখনো ভাবিনি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শোনো ফাইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। যদি শোনো এত ফজিলত তো বলে দিয়েছে, এত এত ফজিলত আছে, যখন রোজা রাখবে শোনো বিশেষ করে এই জিনিসের যে আছে, এই জিনিসটা মাথায় নিয়ে ঢুকিয়ে রাখবে। কি আছে? ফালা ইয়ারফুস, কোনো কি আছে অশ্লীল কথা, অশ্লীল কাজ করবে না, কোনো বিচ্ছিরি কাজ, বিচ্ছিরি কথা বলবে না, কোনো ঘৃণ্য কাজ, ঘৃণ্য কথা বলবে না। নিজের মুখটাকে একদম বেঁধে রাখবে। এই জন্য জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, শোনো ইযা সুমতা ফালইয়াসুম সামউকা ওয়ালিয়াসুম বাসারুক ওয়ালিয়াসুম ফামুক। শোনো যখন তুমি রোজা রাখবে, শোনো তোমার চোখও রোজা রাখা উচিত, তোমার কানও রোজা রাখা উচিত, তোমার মুখও রোজা রাখা উচিত। কি মানে রোজা রাখা উচিত? এই আমি রোজা রেখেছি, তো এই চোখ দিয়ে কোন হারাম জিনিস দেখবো না, এই মুখ দিয়ে কাউকে গালাগালি করবো না, কারোর গীবত করবো না, কারোর চুগলি করবো না, এই কান দিয়ে কোন খারাপ জিনিস, গান যা আলাদা আলাদা জিনিস শুনবো না। এমন ধারা রোজা রাখলে তখন ভেবে নাও এইটাই তোমাকে যা আছে আল্লাহ তাআলা যা সওয়াব রেখেছে সেটা পাবে। কোন খারাপ কাজ করবে না। আর বলছে কি ওয়ালা ইয়াসহাব,
যখন রোজা রাখবে, খিদেতে থাকবে, তো একটু একটুতে রাগ আসবে। কেউ কিছু বলে দিল, মাথা গরম। একটু একটুতে রাগ আসবে, তো বলে ওয়ালা ইয়াসখাব, চেঁচামেচি করবে না। রোজাতে আছো তো যা মন তাই বলবে, যা মন তাই করবে, যাকে মন তাকে মারবে না। ওয়ালা ইয়াসখাব, রোজা রেখেছো তুমি, এই রোজা যে এ আছে আল্লাহ তাআলা বন্ডরি করে দিয়েছে, সেটাকে পার করবে না। কাউকে গালাগালি, কাউকে চেঁচামেচি, কাউকে মারাপিট। আর যদি শোনো ইনসাফাহু আহাদুন আও কাতাল, যদি তুমি তো কাউকে কিছু করছো না, কিন্তু সামনে আলা তোমাকে গাল দিচ্ছে, গালাগালি করছে, এসে তোমাকে যে আসে গাল দিচ্ছে, তোমাকে এসে মারছে, লড়াই করতে চাইছে তোমার দিয়ে, তাকে বলবে ইমরুকুন সাইম, আমি আজকের রোজা রেখেছি। আর রোজা মানে কি? শুধু পেটের রোজা না, হাতেরও রোজা আছে। শুধু পেটের রোজা না, মুখেরও রোজা আছে। শুধু পেটের রোজা না, চোখেরও রোজা আছে। শুধু পেটের রোজা না, কানের নাকের সব জিনিসের রোজা। কিন্তু 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 আজকে আমরা দেখি এই আজান হতে 2-3 মিনিট বাকি আছে, একটা মানুষ কি করবে, যে সিগারেট খাবে। কি রোজা রাখলে ভাই তুমি? অনেক কেউ আল্লাহ তাআলা মাফ করুক, তাদেরকে হিদায়াত দিক, রোজা রেখেছে, রোজাতেই সিগারেট খাচ্ছে, বলে কি না এটা তো শুধু ধোঁয়া আছে, তার থেকে কিচ্ছু হবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা রোজা কিসের জন্য লিখেছে ভাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সব আছে আল্লাহ তাআলা ঈমানদার, যারা ঈমান আলারা আছে তাদেরকে আল্লাহ তাআলা বলছে, শুনো তোমাদের উপরে আল্লাহ তাআলা যে আছে এই রোজাকে ফরজ করে দিয়েছে, এই রোজাটা লিখে দিয়েছে, যেমন দ্বারা তোমাদের আগের লোকেদের উপরে লেখা ছিল। কেন, কিসের জন্য ভাই? বলে লাআল্লাকুম তাত্তাকুন। এই আসল বিষয়, এটা বুঝতে হবে। রোজা এই জন্য ফরজ, রোজা এই জন্য লেখা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, তাকে তোমাদের ভিতরে যে তাকওয়া আছে। যদি তোমাদের ভিতরে তাকওয়া আসেনি, তোমার রোজা হবে। যদি তুমি রোজা রেখেও খারাপ কাজ করছো, তাহলে তোমার রোজা হচ্ছে না। যদি তুমি রোজা রেখে গালাগালি করছো, মারপিট করছো, তোমার রোজা হচ্ছে না। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখার একটাই কারণ বলা হয়েছে যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমার ভিতরে যে তাকওয়া আছে, তাকওয়া এসেছে। এই মানুষ রমজান আসলো, রমজানে যা আমল করলো হয়ে গেল, শেষ। কিন্তু রমজানের সময় या রমজানের আগে কাপড় ছিঁড়তে দিয়েছে, সেটা ভালো করে দেখবে। হ্যাঁ ভাই, এখানে ভালো করে সেলাই হয়েছে কিনা, এটা ভালো করে লেগেছো, বোতাম কটা লেগেছো, সবকিছু দেখবে। কিন্তু যেই জন্য রমজান দেওয়া হয়েছে তাকওয়া, সেটা বুকেতে এসেছে কিনা, সেটা কেউ দেখে। আজ পর্যন্ত এত রোজা রেখেছে মানুষ, 10 বছর 20 বছর, কত রমজান রেখেছে, আজ পর্যন্ত দেখার তৌফিক কাউকে পেয়েছে? আমি দেখি আমার ভেতরে তাকওয়া এসেছে কিনা। তাকওয়া এসে যেত কেমন দ্বারা হালত জানো, মানুষের কাছে সামনে গুনাহ করার সব জিনিস আছে, কেউ ওখানে আলা নেই, তখন কি বলে, না আমাকে আল্লাহর ভয় আছে, কেউ দেখুক না দেখুক, এই তাকওয়া আছে। আমি একাতেও নেকি করি, যখন সবার সামনে থাকি তখন নেকি করি। আমি একাতেও গোনা থেকে বাঁচি,
যখন সবার সামনে থাকি তখন বাজি, এইটা তাকওয়া আছে। ইয়াস্তাকুনা মিনান নাস ওয়া লা ইয়াস্তাকুনা মিনাল্লাহ। লোকের সামনে তো অনেক ভালো ভালো, লোকের সামনে আছে নিজের সব জিনিসকে নোকাও, সব খারাপিকে, সব গুনাহকে নোকাও, ওয়া লা ইয়াস্তাকুনা মিনাল্লাহ। কিন্তু আল্লাহ থেকে কে নোকাবে গো? না, আল্লাহ তাআলা তো দেখছে না। তুমি রোজা রেখে মানুষকে তো সাবিত করে দিলে, মানুষকে তো এটা প্রমাণ দিয়ে দিলে কি তুমি হ্যাঁ মুত্তাকি মানুষ, কি কত তাকওয়া আছে আল্লাহ তাআলা জানে না তোমার ভেতরে? তুমি কত মাল লুটছো আল্লাহ তাআলা জানে নাকি? তুমি কার সাথে কেমন দ্বারা ব্যবহার রেখেছো আল্লাহ তাআলা জানে না? তুমি কত তাকওয়া তোমার ভেতরে আছে আল্লাহ তাআলা এটা জানেন নাকি? রোজা রাখা সব থেকে মূল কারণ এটাই, কে মানুষের ভিতরে যখন তাকওয়া এসে গেল তো ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাব। অনেক আয়াত মুত্তাকিদের ব্যাপারে, মুত্তাকিরা যে আছে কি আছে, তাদের জন্য জান্নাত আছে, এই আছে ওই আছে, রকম রকমের নিয়ামত আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করে রেখেছে। আল্লাহ তাআলা থেকে দোয়া করলাম আল্লাহ তাআলা সব থেকে প্রথম আমাদেরকে যে শোনার আগে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যে কোনো ব্যায়ামে কোনো রোগে আছে আল্লাহ তাআলা তাকে আপনি শিফা দান করুন। আল্লাহ তাআলা আমাদের গুনাহকে ক্ষমা করুন, আমাদের সব নেকিকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের নেকিতে কিছু খারাপই আছে তা আল্লাহ তাআলা আপনি তাকে ঠিক করে দিন। আল্লাহ তাআলা যে কোনো রোগে আছে তার রোগটাকে দূর করে দিন। আল্লাহ তাআলা যে কি বলে কোনো ডাইনে আছে তার ডাইনটাকে দূর করে দিন। আল্লাহ তাআলা মুসলমানের যে আছে হিফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মুস্তাহিক বানান আর জাহান্নামের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে নিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمني ورحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.